বন্ধুরা, আজকের গল্পটি জীবনের সবচেয়ে স্মরণীয় ভয়ঙ্কর একটি রাত্রি গল্প, যা শুনলে আপনাদের শরীর ঠান্ডা হয়ে আসবে। সেদিন ছিল কালী পুজোর রাত, অমাবস্যার রাত। আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম কালী পুজোর মেলাতে। কিন্তু সেখান থেকে ফেরার পথে নির্জন রাস্তা, রাত তখন প্রায় 2টার কাছাকাছি, ঘটল ভয়ঙ্কর কিছু ঘটনা। আশেপাশে কোনো মানুষজন, সেই সময় রাস্তার কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু ছিল না, কেবলমাত্র ছিল শুধু আমাদেরই একটা গাড়ি। তারপর যা হলো, আমাদের গাড়িটি খুব হাই স্পিডে চলছিল, কিন্তু সেই রাতের অন্ধকারে আমরা গাড়ির ভিতর থেকে দেখলাম রাস্তার মাঝখান দিয়ে একটি মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই মেয়েটি কে? হঠাৎ মনে হলো সেই রাস্তায় ছিল একটি বট গাছ। সেই বট গাছে গত বেশ কিছুদিন আগে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আসলে এই মেয়েটি কি সেই মেয়ে, সেই আত্মহত্যা করা মেয়েটি? হঠাৎ কিছুক্ষণ পর দেখলাম রাস্তায় সেই মেয়েটি আর নেই, একদম ফাঁকা রাস্তা। তাহলে কোথায় গেল ওই মেয়েটি? ওরে বাপরে বাবারে, এই তো সে আমাদের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত একটি মেয়ে। আসলে এটা কি সেই মেয়ে? এই মেয়েটি কি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল? আমরা গাড়ির ভিতরে, কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার হান্নান ভাই হঠাৎ গাড়িটি থামিয়ে দেখতে পেল সেই মেয়েটি রাস্তার মাঝখান দিয়ে আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওরে বাপরে বাবারে, এ যেন জলজ্যান্ত একটি আত্মা। কিন্তু আমরা সেই মেয়েটিকে ডাকতেই আবার কোথায় যেন হারিয়ে গেল। আমরা বললাম, হান্নান ভাই গাড়িটি তাড়াতাড়ি করে চালিয়ে যান, খুব হাই স্পিডে যান ভাই। এই রাস্তাটি আর এই জায়গাটি খুব একটা সুবিধার নয়। তারপর আমরা কিছু দূর এগিয়ে এসে একটি ব্রিজ পেলাম। সেই ব্রিজের উপরে এসেই হঠাৎ গাড়িটি আবার বন্ধ হয়ে গেল। কিন্তু আমাদের মাঝে চন্দন, সে দেখতে পেল সামনে সেই মেয়েটি আমাদের দিকে তাকিয়ে আছে। ওরে বাপরে বাবা, এই মেয়েটি এখানে কিভাবে আসলো? তাকে তো আমরা অনেক দূরে রেখে আসলাম। আমরা আবার তাড়াহুড়ো করে গাড়িতে উঠলাম, কিন্তু আমাদের গাড়িটি কিছুতেই যেন ঠিক হচ্ছে না। আমরা কি করব এত রাত্রে, কিছু ভেবে পাচ্ছি না। হঠাৎ গাড়িটি আমাদের চালু হলো, কিন্তু আবার বন্ধ হয়ে গেল। আমরা আবার নেমে পড়লাম, দেখলাম সে মেয়েটি হেঁটে 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 চলে যাচ্ছে। অদ্ভুত একটি মেয়ে। ভয়ঙ্কর রাত, না জানে আমাদের সঙ্গে কি ঘটছে আজকে। আল্লাহ আমাদেরকে রহম করো, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রহম করো আল্লাহ। আমরা তাড়াহুড়ো করে আমাদের বাড়ির দিকে আমরা রওনা দিলাম, না জানি আজকে আমাদের সঙ্গে কি ঘটনা ঘটবে। বন্ধুরা, এই ছিল আজকে ভয়ঙ্কর রাতের